জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদী। শনিবার বিকেল 4টায় দাফনের সময় কান্নায় ভেঙে পড়েন তার সহপাঠী ও ভক্তরা। তাদের কান্নায় যেন ভিজে যায় সেখানকার মাটিও। মুরাদ আক্তারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ইচ্ছের মতোই মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলার আরেক ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদী। জানাজা শেষে লাল সবুজে পতাকায় মোড়ানো শহীদ হাদীর মরদেহ নিয়ে আসা হয় কবি নজরুলের সমাধিতে। মরদেহ কাঁধে নিয়ে ফুফিয়ে কাঁদছিলেন তার সহপাঠীরা। এই কান্না যেন বড়ই বেদনার। অশ্রুসিক্ত নয়নে সবাই শেষবারের মতো ছুঁয়ে দিলেন হাদীকে, মাটি ছিটিয়ে দিলেন এ বীরের সমাধিতে। আগতদের চোখের জল যেন ভিজিয়ে দিল হাদীর কবরের মাটি। শেষ বিদায়ে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য, শিক্ষক ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ। বলেন, হাদীর ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠস্বর লেখা থাকবে ইতিহাসের পাতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে, আমাদের জাতীয় বীর হিসেবে তিনি একটি ঐতিহ্য তৈরি করে গেছেন, যে ঐতিহ্য আমরা সবাই ইনশাআল্লাহুল আযীম বহন করব এবং দেশের জন্য তার যে ত্যাগ, তার বিনিময় আল্লাহ তাকে বেহেশতের উচ্চতর মাকাম দান করবেন ইনশাআল্লাহুল আযীম। দাফন শেষে কান্না ভেজা কণ্ঠে মোনাজাত করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। হাদীর দীর্ঘদিনের সহযোদ্ধা ও অনুসারীরা বিদায় বেলায় শপথ নিলেন তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের। বললেন, হাদী চলে গেলেও থামবে না ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। ন্যায়নীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন অসমাপ্ত মহাকাব্যের তরুণ শরীফ ওসমান হাদী। তার স্বপ্ন বাস্তবায়নে এবার অঙ্গীকারবদ্ধ লাখো তরুণ, এমনটাই বলছেন তার ভক্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24।